Assalamualaikum everyone, welcome to my channel Just Sohoj. Today we are going to learn about the rules of tag question. So no more delay, let's get started. এইটা হচ্ছে আমাদের tag question সম্পর্কিত সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে আমরা রুল 1 থেকে 5 পর্যন্ত করেছি। আজকে আমরা 6 থেকে 13 পর্যন্ত করব। সো শুরু করা যাক। প্রথমে এসেছে রুল নাম্বার 6। অক্সিলারি ভার্ব নেই এমন অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট ম্যাটারের সকল পার্সনের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে ডিডেন্ট বসে। অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স না হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে আনবো ডিডেন্ট। যদি উক্তিটি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ডিড আনবো, আর যদি উক্তিটি পজিটিভ হয় তখন আমরা ট্যাগ করব, তখন আনবো ডিডেন্ট। তাহলে প্রথমে একটা উদাহরণ দেখা যাক। আই ওয়েন্ট টু ব্যাংকক, ডিডেন্ট আই। পরবর্তী বাক্যটি হচ্ছে দে প্লেড ক্রিকেট, ডিডেন্ট দে। এখানে যদি নেগেটিভ থাকতো সেক্ষেত্রে আমরা ডিড দে লিখতাম। স্টেটমেন্টটির সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান হয় তবে কোয়েশ্চেন ট্যাগে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়। অর্থাৎ বহুবচন হলে এভরিবডি, এভরিওয়ান এগুলার মধ্যে যে কোনো একটা থাকলে তখন আমরা কোন সাবজেক্টটা ব্যবহার করব? অবশ্যই আমরা সেখানে দে ব্যবহার করব। যেমন এভরিওয়ান থ্যাংক ইউ। এখানে সাহায্যকারী ভার্ব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা পজিটিভ ফর্মে আছে, তাহলে আমরা নিব হচ্ছে ডিডেন্ট। অ্যাফার্মেটিভ ফর্মে আছে, তাই আমরা নিলাম হচ্ছে নেগেটিভ ফর্মে ডিডেন্ট, আর সাবজেক্ট হিসেবে দে। সামবডি হ্যাজ ডান ইট, হ্যাভেন্ট দে। এখানে যেহেতু হ্যাজটা দেওয়া আছে, দের সঙ্গে হ্যাভ বসে অলওয়েজ, এর জন্য আমরা হ্যাভেন্ট ব্যবহার করেছি। এখন আমরা দেখব রুল নাম্বার 8। ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি ভার্ব দ্বারা শুরু হয়, সাধারণত আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট ভার্ব দ্বারা শুরু হয়, এবং এর দ্বারা যদি অনুরোধ না বুঝিয়ে শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয় তখন ট্যাগ কোয়েশ্চেনে উইল ইউ বসে, বা যখন নেগেটিভ হবে ট্যাগটি তখন হবে ওন্ট ইউ। যেমন ডু দ্য সাম উইল ইউ, অর ডু দ্য সাম ওন্ট ইউ। দুইটার একটা যে কোনো একটি দিলেই কারেক্ট। এটা উইল ইউ দিলেও কারেক্ট, ওন্ট ইউ দিলেও কারেক্ট। ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং সেই স্টেটমেন্ট দ্বারা যদি অনুরোধ বোঝায়, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে ক্যান ইউ বা উড ইউ বা কুড ইউ ব্যবহার করব। যেমন ওয়েট হেয়ার এ মোমেন্ট, ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল, কুড ইউ। আর যদি ইম্পারেটিভ স্টেটমেন্টটি ডোন্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব। ডোন্ট মেক এনি নয়েজ, উইল ইউ ডোন্ট রান দ্য সান, উইল ইউ। ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি লেটস দিয়ে শুরু হয় তবে ট্যাগে আমরা শ্যাল ইউ ব্যবহার করব। অর্থাৎ আমরা শিখলাম ডোন্ট দিয়ে শুরু হলে উইল ইউ ব্যবহার করব, যদি অনুরোধ বোঝায় সেক্ষেত্রে উইল ইউ ব্যবহার করব, আর যদি লেটস দিয়ে শুরু হয় তাহলে আমরা ব্যবহার করব শ্যাল উই। লেটস হ্যাভ এ পিকনিক, শ্যাল উই। লেটস গো ফর এ ওয়াক, শ্যাল উই। রুল নাম্বার 12। যে সকল স্টেটমেন্টে নাইদার, নো, নান, নো ওয়ান, নো বডি, নাথিং, স্কেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, হার্ডলি এভার, সেলডম ইত্যাদি, এই সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলো আছে, এরকম স্টেটমেন্ট যদি নেগেটিভ ওয়ার্ড আছে বলে গণ্য করা হয়, এর সাথে পজিটিভ ট্যাগ ব্যবহার করা হয়। যেমন নো সল্ট ইজ অ্যালাউড, ইজ ইট। এখানে নেগেটিভ আছে উক্তিটি, কিন্তু আমরা ট্যাগ করার সময় তখন ওটাকে পজিটিভ করে ফেলেছি। নাথিং ওয়াজ সেইড, ওয়াজ ইট। রিনা হার্ডলি এভার গোজ টু কলেজ, ডাজ শি। এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং এখানে সাহায্যকারী ভার্ব নেই, এর জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করেছি, আর রিনার হচ্ছে প্রোনাউন হচ্ছে শি। রুল নাম্বার 13। স্টেটমেন্টটির সাবজেক্টে যদি এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নো বডি, নান, নাইদার হয় তবে ট্যাগের সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব। যেমন নো ওয়ান, নো ওয়ান থাকলে আমরা সাবজেক্ট কি ব্যবহার করব শিখলাম, দে। উড অবজেক্ট, তাহলে আগে সাহায্যকারী ভার্ব উড, নো ওয়ানের পরিবর্তে সাবজেক্ট দে। নাইদার অফ দ্য কমপ্লেইন্ট ডিড দে। এখানে কমপ্লেইন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, নাইদার হচ্ছে, নাইদারের জন্য আমরা সাবজেক্ট দে আনলাম এবং কমপ্লেইন্টের জন্য ডিড আনলাম। যেহেতু অলরেডি নেগেটিভ, নেগেটিভ থাকলে আমরা হচ্ছে পজিটিভ ট্যাগ করব। এনি ওয়ান ক্যান পার্টিসিপেট, কান্ট দে। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে হাজির হব আরো কিছু যে রুলস বাকি আছে সেই রুলসগুলো নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই স্টাডি প্যাটার্ন, প্লিজ লাইক, কমেন্ট, share, subscribe my channel and click the bell icon for getting notification, and also follow my page. Thank you so much.